প্রান্তে ছাত্র জনতার তুখোড় আন্দোলন, অন্যদিকে হত্যা রাজত্ব কায়েম করতে প্রকাশ্যে শটগান দিয়ে ছাত্রলীগ নেতা ছুটছে গুলি। তবুও দমে যায়নি আন্দোলনকারীরা। পুলিশ ও আওয়ামী লীগ নেতার গুলি উপেক্ষা করে রাজপথে অবস্থান নেয় ছাত্র জনতা। সেদিনের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় স্বজন হারানো পরিবারকে। যেমন 90 ছুঁই এক বৃদ্ধ নাতির কথা মনে পড়লে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। না ফেরা দেশে চলে যাওয়া নাতিকে খোঁজেন। ৪ আগস্ট শেরপুর শহরের কলেজ মোড় এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন সবুজ নামে এক তরুণ। ওরে নিয়ে আমার খুব আশা আছিল, গর্ব আছিল। এখন সন্ত্রাসীরা আমার ছেলেটারে মাইরা আমার নিঃস্ব অসহায় বানাই দিছে। আমি এখন ছেলেটারে আর পাইতেছি না। আমি সরকারের কাছে বিচার চাই, তাদের জন্য ফাঁসি দেয়। এদিকে সরকার পতন আন্দোলনে আহতদের চিকিৎসা করাতে বিপাকে স্বজনরা। এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা, বলছেন তারা। এখনো যে আমরা বিচার পাইলাম না, আসামি ধরা পাইল না, এখন আমরা কিভাবে বিচার পাবো এটাই তো আঙ্গ সন্দেহমূলক। তো সরকারি সহযোগিতা তারা কোনো একটা অংশও পায় নাই। সবুজের হত্যাকারী যে আসল হত্যাকারী, তার আমরা সঠিক বিচার চাই। অপরাধী তো মারে, কোন অপরাধ মারলো এটার বিষয়ে আর কি। প্রশাসনের যে গাড়ি ছিল তার উপর দিয়ে চালিয়ে তাকে হত্যা করা হয়, তার আমরা সঠিক বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জেলায় হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। কে রাঘব বোয়াল আর কে পুঁটি মাছ, এটা আমার কাছে বিবেচ্য না। আইনের দৃষ্টিতে যিনি অপরাধী তাদের কাউকে আমরা ছাড় দেব না, আর আইনের চোখে অপরাধী নয় এবং কাউকেও হয়রানি করা হবে না। জেলা প্রশাসকের তথ্য মতে ছাত্র আন্দোলনে শেরপুরে ৩ জন সহ দেশের অন্যান্য এলাকায় জেলার ১৩ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন অন্তত অর্ধশত জন। সময় সংবাদ, শেরপুর।